ফ্যামিলি ফিউচার, আপনার ছেলেকে এডুকেশন দেওয়ার জন্য কত টাকার প্রয়োজন হবে, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কত টাকা প্রয়োজন হতে পারে, আপনার ছেলের হচ্ছে কি ছেলের এডুকেশন এবং তার ভবিষ্যতের জন্য কত খরচ হতে পারে, মেয়ের এডুকেশন এবং তার ভবিষ্যতের জন্য কত খরচ হতে পারে, সেগুলো ফ্যামিলি ফিউচার। আপনার ভবিষ্যতে বাড়িটাকে রিপেয়ারিং করতে হবে কি না, আপনার নতুন কোনো বাড়ি কিনতে হবে কি না, সেগুলো ফ্যামিলি ফিউচারের মধ্যে রাখুন। আপনি পরবর্তীতে কোনো গাড়ি কিনবেন কি না, সেগুলো ফ্যামিলি ফিউচারের মধ্যে রাখুন। আপনি কোথাও ঘুরতে যাবেন কি না, সেটা ফ্যামিলি ফিউচারের মধ্যে রাখুন। তাহলে ফ্যামিলি ফিউচার কোনগুলো, যেগুলো আমরা ভবিষ্যতে করব কিন্তু এখন আমাদের করতে হচ্ছে না, তার জন্য যে টাকাটা তখন খরচ করার যে ধাক্কাটা আসতো সেটাকে সামাল দেওয়ার জন্য এখন যেটা জমা করব সেগুলোকে আমি ফ্যামিলি ফিউচারের এক্সপেন্সেস ধরবো। এই ফ্যামিলি ফিউচারের এক্সপেন্সেস অবশ্যই 10% আমার ইনকামের যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের কিন্তু সমস্ত ফ্যামিলি ফিউচারগুলো ফুলফিল হবে। তবে নির্দিষ্ট টাইমে এটাকে আপনাকে শুরু করতে হবে। সফলতা পাওয়ার জন্য আমাদের মূল যেটা করার দরকার সেটা হচ্ছে একসঙ্গে বড় কোনো পরিবর্তনের দরকার নেই, ছোট্ট ছোট্ট স্টেপ দিয়ে কিন্তু আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারি এবং সেটা আমাদেরকে দীর্ঘমেয়াদে কিন্তু একটা বড় ধরনের সফলতা এনে দেয়। আমাদের মধ্যে কি একটা হ্যাবিট তৈরি করতে হবে, আমাদের মধ্যে বিল্ড আপ করতে হবে যে আমরা ফিনান্সিয়ালি ফ্রিডম হব। তাহলে এই ফিনান্সিয়ালি ফ্রি হতে গেলে কত টাকা কতদিন ধরে রাখতে হবে তার বিস্তারিত আমরা কিন্তু এই ভিডিওতে দেখে নেব।